ভাইয়া আমার স্বামী নাই, কেউ যদি আমার পাশে থাকে আমি তার পাশে থাকবো আজীবন, এটা কিন্তু করবো না, বুঝছেন। ফোন সব সময় 24 ঘন্টা খোলা থাকবে, কিন্তু ভাইদের কাছে একটা অনুরোধ, কেউ খারাপ কথা বলবো না আমার সাথে। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে একজন সুন্দরী আপু দাঁড়িয়ে আছে একটা বাচ্চা নিয়ে, ঠিক আছে। কেন এই বাচ্চা নিয়ে সে ক্যামেরার সামনে আসলো সেই বিস্তারিত কথা তার কাছ থেকেই জানবো। এবং দর্শক, আপনাদের বলি যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে মতামত করবেন, আর ভিডিও না দেখে কেউ কোনো মতামত করবেন না। আগে পুরো ভিডিওটা দেখবেন, তা তাদের সম্বন্ধে জানবেন, তাদের সাথে কথা বলবেন। কথা বললেই আপনি তাদের সাথে তাদের যে যদি আপনাদের সাথে ভালো ব্যবহার করে ভালো মন্তব্য করবেন, যদি খারাপ ব্যবহার করে খারাপ মন্তব্য করবেন। তো সেটা করতে হলে আগে পুরো ভিডিওটা দেখতে হবে। তো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন আপনি? ভাইয়া আছে ভালো। আপনার নামটা একটু জানতে পারি? হ্যাঁ ভাইয়া, তানিয়া। তানিয়া আপু। তো তানিয়া আপু, আজকে আপনি আপনার বাচ্চারা নিয়ে ক্যামেরার সামনে আসলেন, কেন আসলেন, কিসের জন্য আসলেন, সেই কথাগুলো আমরা জানবো। আমি খুব কষ্ট করে আসছি। আমি বাবুটার বয়স যখন 6 মাসে, তখন ওনার বাবাটা আমাকে তালাক দিয়ে চলে গেছে, উনি একটা বিয়া করছে, এর জন্য আমি ভিডিওর সামনে আসছি। এই যে আপনি যে কথাটা বললেন যে বাবুটার বয়স যখন 6 মাস তখন তার বাবা আপনাকে রাইখে চলে গেছে। কিন্তু আমরা যে ইদানিং যে ভিডিওগুলো করি, অনেকে এই যেভাবে তালাক টালাক দিয়ে গেলে এই বাচ্চা টাচ্চা হয়েছে বা হয় না এগুলো বলে না, বাচ্চা ক্যামেরার সামনে আনে না। হ্যাঁ, বলে যে বাচ্চা নাই, বাচ্চা হয় নাই। এটা আমরা পরে জানতে পারি, যখন ভিডিও করি তখন আমাদের সামনে তো আমরা বলে বা এই করে। পরবর্তীতে দর্শক তাদের সাথে কথা বলে, দর্শক কি বলে যে ভাই এদের তো বাচ্চা আছে, এদের বিয়ে হয়েছে, এদের স্বামী আছে। হ্যাঁ, তো এভাবে দর্শকদের সাথে তারা প্রতারণা করে। তো আপনি দেখছি যে আপনি আপনার বাচ্চাটা নিয়ে সামনে আসছেন, ঠিক আছে। তো আমি জানি না আপনি ঠিক মতো বলছেন না বলছেন, ঠিক আছে। তো আমি চাই যে আপনি ঠিক মতো বলেন, ঠিক আছে। তো সেই কষ্টের কথাগুলো একটু বলেন। হ্যাঁ ভাই, আমি খুব কষ্ট করে আসছি। আমি ভিডিওর সামনে কোনোদিন আসতে চাই নাই, অনেক কষ্ট করে আসছি। কেন, আমি হাতে একটা বাসা আগে আমি শিঙে টিঙে লাগাইতাম, শিঙে টিঙে লাগাইতাম। এখন করোনার ভিতরে মানুষের বাসায় ঢুকতে দেয় না বলে আমি কাজ কাম করতে পারি না। কিন্তু আমি একটা বাসায় কাজ নিয়েছিলাম, কিন্তু ওখানে আমি কাজটা ছাইড়া দিছি। লোকটা বেশি ভালো না বলে কাজ করতে পারি না। কেন, আমার ছোট বাবুটা রাখার মতন মানুষ নেই, বাবুটা নিয়ে কাজ কাম করতে পারি না বুঝলা, তাই কি মানুষ আমার কাজের বাসা নেই। কিন্তু শিঙে টিঙে লাগাইতাম, কিন্তু এখন করোনার জন্য কোনো বাইরে মানুষে ঢুকতে দেয় না। খুব কষ্ট করে ভাই আমি ভিডিওর সামনে আসছি। আপনারা ভাইয়ারা, তোমরা যদি পারো, প্রবাসী ভাইরা আমাকে হয়তো কিছু হেল্প করতে পারেন। ভাইদের কাছে একটা অনুরোধ বলি যে আমাকে কেউ খারাপ কথা বলো না, বুঝছেন। অনেকে ভাইয়ারা তোমরা ফোন দিয়ে অনেক খারাপ কথা বলে, মানুষে অনেক কিছু বলে। তোমাদের কাছে একটাই আমার অনুরোধ, কিন্তু এইসব কথা বলবে না। হয়তো কেউ কোনো ভাইয়েরা যদি সাহায্য করতে চান, যে বলে হ্যাঁ বাবুটার জন্য কিছু সাহায্য করি, কি তোমার জন্য কিছু সাহায্য করি, কইলেন কি। কোনো ভাইয়েরা যদি বিয়ে শাদী করতে চান, কিন্তু বিয়ের প্রস্তাব দিয়েন, কিন্তু খারাপ ভাষায় আমার লগে কোনো ভাইয়েরা কথাবার্তা বললেন না, বুঝছেন রে ভাইয়ারা। আমি তো আমরা চাই যে কেউ খারাপ ভাষায় আপনাদের সাথে কথাবার্তা না বলুক, এবং আমরাও চাই যে আপনারাও ভালো ভাষায় বা ভালোভাবে কথাগুলা দর্শকদের সাথে বলবেন। অবশ্যই দর্শক আপনাদের পাশে থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে যে 2 দিন ভালো ব্যবহার কইরা এর আগে ভিডিও করলে বলতে টাকা দাও, টাকা দিলে কথা বলবো না, এলে বলবো না। হ্যাঁ, তো এখন এগুলো আবার আমরা বলা টলার পরে এখন আবার 2 দিন ভালো ব্যবহার করে কিছু টাকা পয়সা নিয়ে পরবর্তীতে আবার ফোন ধরে না। তো এটা তো আপনাদের জন্য খারাপ, আমাদের জন্য খারাপ। হয়তো আপনার এক বোন এভাবে করছে, এখন আপনারা দেখেই কিন্তু দর্শক এভাবেই করবে যে সবই খারাপ, ঠিক আছে। ভালো মন্দ তো দর্শক কিভাবে বুঝবে যে কে ভালো কে খারাপ? না ভাইয়েরা, কিন্তু আমরা ফোন টোন বন্ধ করবো না, বুঝছেন। সবসময় ফোন খোলা থাকবে, তোমরা কথাবার্তা বলবেন, কিন্তু যে সাহায্য দিবেন তো তার সাথে কথা বলবো না, ফোন বন্ধ করে দেবো, এটা কিন্তু করবো না, বুঝছেন। ফোন সবসময় 24 ঘন্টা খোলা থাকবে, কিন্তু ভাইদের কাছে একটা অনুরোধ, কেউ খারাপ কথা বলবো না। যে অনেকগুলা কালচার আছে যেগুলো হচ্ছে যে আদি থেকে যে জিনিসটা হয়ে আসছে, এগুলাই হইতেছে। যেমন আপনাদের ভিতরে যেমন প্রত্যেকটা পুরুষ 2টা 3টা বিয়ে করবে, এটা আপনার আদি থেকে হয়ে আসছে। তো অনেক মেয়েরা কি এভাবে কি 2টা 3টা বিয়ে করে?
না ভাই, আর মেয়েরা সহজে 2-3টা বিয়া করে না, কিন্তু ছেলেরাই করে। এখন মেয়েরা দেখে যে এই যে আমাকে সে ওর বাচ্চার বাবাটা তালাক দিয়ে চলে গেছে গা, এখন আজকে 1 বছর হয়ে গেছে, আমার কোনো খোঁজখবর নেয় না, বাবুর কোনো খোঁজখবর নেয় না, কোনো কিছু নেয় না। এখন আমারও তো একটা ভবিষ্যৎ আছে, বাবুর জন্য তো একটা ভবিষ্যৎ করতে হবে না। এইভাবে তোমার জিনটা চলে যাইবো কেন? আমার তো আর না, আমার তো একটা মেয়ে, আমারও তো একটা বাচ্চাটাকে কি লেখাপড়া করাইতে চান না বাবার পেশায় মানে রাখতে চান? হ্যাঁ, মা বাবা কোনো চলতে ফিরতে পারে না ভাই। তো এই যে বললেন যে আপনার স্বামী নেই, আপনার স্বামী মানে বাবুটাকে 6 মাস রেখে চলে গেছে, সে বিয়ে তো করছে। বিয়ে করছে। তো আপনি মাশাআল্লাহ এখন জুয়ান আছেন, ঠিক আছে? তো আপনার তো ইচ্ছা আছে যে বিয়ে শাদী বসার, হ্যাঁ, ইচ্ছা আছে। তো সেটা মানে কি ধরনের একটা মানুষ চান? কি ধরনের ভাইয়া, যে আমার বাবুটার একটু খাওয়াইতে পারে, আমার বাবুটারে লেখাপড়া শিখাইতে পারে, আমাকে একটু খাওয়া দিতে পারে, পড়া দিতে পারে, এই ধরনের একটা মানুষ চাই। যে বেশি বুড়া না হবে, ধরেন 40 বছর 45 বছর বয়স হলো, এইটা কোনো ব্যাপার না, কিন্তু যে আমার বাবুটারে যে একটু পড়াইতে পারে, লেখাপড়া শিখাইতে পারে, আমাকে একটু খাওয়াইতে পারে, যে বাবুটারে একটু মানুষ করতে পারে, আমি এই ধরনের একটা ছেলে চাই। মানে আপনি চাচ্ছেন যে আপনার বাবুটাকে মানুষ করাবার জন্য। এখন দর্শকদের কিন্তু প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, যে ভাই যে জন্ম দিচ্ছে সেই মানুষ করলো না, আমি বিয়ে করে আমি কেন মানুষ করব? আমি বিয়ে করবো আপনারা মানে তানিয়াপুরে বিয়ে করবো, আমি তো বাচ্চাটা। সে যদি বলে যে তানিয়াপুকে বিয়ে করবো, বাচ্চাকে হয়তো একটু ভালো যদি বলে যে তোমাকে নিয়ে যাব, বাচ্চাকে নিতে পারবো না, হয়তো বাচ্চাকে আমি খাওয়ান পরান দিলাম, একটু টাকা টুকা কিছু হেল্প করলাম, বাবুকে তোমার মায়ের কাছে রেখে, তবু আমি আমার বাবা মা আছে, বাবা মার কাছে বাচ্চা রাখে আসতে পারবো। তো এর আগে মানে ভিডিও যে করছেন না? তো সেই ভিডিওতে তো আপনার দেশে বা দেশের লোকে অনেক লোকে দেখছে। হ্যাঁ ভাইয়া, অনেক লোক দেখছে, কিন্তু আপনাকে হয়তো সাহায্য সহযোগিতা করছে। হ্যাঁ ভাই, কিছু করছে বাবুটা যারা করছে মানে তাদের জন্য আপনি কি দোয়া টোয়া করেন? হ্যাঁ ভাইয়া, তাদের জন্য আমি দোয়া করি, তাদের ভালো রাখো। হ্যাঁ, দোয়া করছি। তারপরে যে ভাইয়েরা 2-1 জনে অনেকে আমার সাথে প্রতারণা করছে, বুঝছেন, আমাকে বিয়ে করতে চাইছে, বাবুরে ভরণ পোষণ দিতে চাইছে, বাবুকে খাওয়াইতে চাইছে, বলছে যে তোমার বাবু শুদ্ধ, তোমাকে আমি বিয়ে করব, কিন্তু ওনারা 2-4 দিন কথা বলার পরে আমাকে আর ফোন দেয়নি, আমার সাথে কথা বলার পরে আপনার সাথে আর কথা না, বলেন? আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি। আপনার সাথে প্রতারণা করছে? হ্যাঁ, আমার সাথে প্রতারণা করছে। মানে কি ধরনের প্রতারণা একটু বলেন? কি ধরনের প্রতারণা? যেমন যে ফোন দিল, ফোন দিয়া বললো যে আমি তোমাকে বিয়ে করবো, তোমার বাচ্চার দায়িত্ব নিলাম, তোমার বাচ্চাকে আমি মানুষ করব, হ্যাঁ, এ ধরনের বলো। তো ঠিক আছে, তোমার সাথে আচ্ছা আমি বিয়ে বসবো, এরকম ভাবে কথাবার্তা বললো। হয়তো 5-6 দিন কথাবার্তা পরে আমার কাছে না, সে লোক ফোনই দেয় না, তার সাথে আমার সাথে সে যোগাযোগই রাখেনি। হয়তো নিচ্ছে আমার তেনে ভালো মেয়ে পাইছে মনে হয়, তার সাথে হয়তো যোগাযোগ করতেছে, তার জন্য আমার সাথে যোগাযোগ করে নেই। কিন্তু আমি ওনার নাম্বারটাও চাইছিলাম যে তোমার সিমের নাম্বারটা দাও, আমাকে তাও দেয়নি। এই যে ওনারা তো ইন্টারনেটের নাম্বার দেওয়া ফোন দেয়, হ্যাঁ, ইন্টারনেটের নাম্বার দেওয়া ফোন দেয়, এক সময় এক নাম্বার উঠে। আপনি যে মানে ভিডিওটা যে মানে ভিডিওর ভিতরে যে নাম্বারটা দিলেন, এই নাম্বারটা কি মানে আপনার ইমো আছে? না না ভাই, আমার কোনো ইমো ফোন নাই। ইমো ফোন নাই? না না, আমার একটা বাটাম সেট। বাটাম সেট? হ্যাঁ হ্যাঁ, বাটাম সেট। তো দর্শকদের সাথে ভালোবাসা বা কথাবার্তা হইলে বা দর্শক যদি আপনাকে ইমো ফোন দেয়, আপনি ইমোতে কথা বলবেন? হ্যাঁ হ্যাঁ, দর্শকে যদি বলে যে বোন তোমাকে আমি ভালোবেসে তোমাকে একটা আমি ভিডিও ফোন কিনে দিলাম, ওই ভিডিও ফোনে আমি তার সাথে যোগাযোগ করবো, কথাবার্তা বলবো আমি ভিডিও ফোনে তার সাথে। তো আমরা শান্ত কিন্তু অশান্ত হইতেছে, হ্যাঁ, মানে দুষ্টমি শুরু হয়ে গেছে মনে হয়। মানে দর্শক মানে আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? না, দর্শকের ভিতরে এটাই বলি যে ভাইয়ারা, তোমরা আমাকে একবারও গেলে আমি বারবার তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করে বলতেছি, ভাই তোমরা আমাকে একটু খারাপ কথা বলো না ফোন দিয়ে। যার ভালো লাগে সে ভিডিওটা দেখেও, আর যার ভালো না লাগে ভিডিওটা দেখে আমাকে কোনো খারাপ কথা বলো না। আমার কিন্তু বিয়ের প্রস্তাব দিলে যদি ভালো হয়, আমার বাচ্চাটাকে দেখে আমি কিন্তু বিয়ে বসতে পারি। অত কোনো ভাইরা যদি হেল্প করেন যে হ্যাঁ বন্ধু হিসেবে কিংবা বাবুকে হয়তো দুধের টাকা দিলাম, যে বাবুটারে দুধ খাওয়ান, কিছু খাওয়ান, একটা দুধ কিনতে কত টাকা লাগে ভাই? বাবুর দুধ কিনে একটা 650 টাকা করে, 1000 টাকা করে আর কি, চেনি টেনি দিয়া দুধ টুধ মিলে 1000 টাকা করে, কিন্তু বাবু 1 সপ্তাহ খাইতে পারে। মানে একটা দুধের দাম হচ্ছে আপনার 650 টাকা, আর 1 প্যাকেট চিনি কিনি ধরেন 350 450 টাকা 1 কেজি। কি কেনেন এটা? এটা ওই যে তাল মিস্ত্রি বলে না, তাল মিস্ত্রি,
আচ্ছা, এটা বাবুরে খাওয়ান? হ্যাঁ হ্যাঁ, বাবুর খাওয়া। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, শোনার পরে যদি আপনাদের ভালো লাগলে অবশ্যই মানে তার সাথে কথা বলবেন। ভিডিওর ভিতরে যে কোনো জায়গায় তার ফোন নাম্বারটা দেওয়া আছে, মুখে বলা আছে, সেই নাম্বারে কথা বলবেন। কথা বলার পরে যদি মনে হয় যে না, তাকে সহযোগিতা করা দরকার, অবশ্যই করবেন। আর যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আর আজকের এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সর্বশেষ একটি কথা বলি যে প্রতিদিন মানে কষ্ট হলেও 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। যদি নামাজ পড়েন তাহলে অবশ্যই আপনার দিল মন সব কিছু ভালো থাকবে। আর প্রতিদিন একটি হলেও ভালো কাজ করবেন, সেটা হয়তো আপনার নিজের জন্য, না হয় দেশের জন্য। ভালো থাকবেন সবাই। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।